হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা কোথায় ঘুরতে এসেছি অবশ্যই তোমাদের জানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বনমালীপুর ব্রহ্মা মন্দিরে। আমরা যখন এসেছি অনেকটাই দুপুরবেলা, অনেক রোদও উঠেছে, খুব গরম। তো মন্দিরে যখন এসেছি পুজো তো দিতেই হবে। তো সেই জন্য আমি, দিদি, ভাইয়ের বউ সবাই মিলে পুজো কেনাকাটা করে নিয়েছি পুজো দেবো বলে। তো সেই জন্য পুজোগুলো নিয়ে আমরা চলে গেলাম ভেতরে পুজো দেবো বলে। আর এদিকে আমার মেয়ে আর দিদির মেয়ে দেখো, যেহেতু ওরা খুব ছোট, তো ওরা খুব আনন্দ পাচ্ছে অত কিছু দেখে, অত সুন্দর জায়গা। খুব ভালো লেগেছে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে ভিতরটা। তো চারিদিকটা কতটা সুন্দর, অনেকটা বড় জায়গা। আর সবথেকে বেশি ভালো লেগেছে এই যে কচ্ছপের মূর্তিটা দেখো, কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। মনে হবে জলের মধ্যে আছে, কিন্তু এমনিই আছে শুকনোতে। তো যাই হোক, তো আমরা ভেতরে ঢুকে পুজোটা দিয়ে দিলাম। পুজো দেওয়ার পর একটু ভিতরটা ভালো করে ঘুরে নিলাম। দেখো কত সুন্দর করে কালারিং কাপড় দিয়ে, সুন্দর সুন্দর লাইটিং দিয়ে ভিতরটা সাজিয়েছে। খুব ভালো লেগেছে। তো ভিতরটা ঘোরার পর ভাবলাম একটু বাইরেটাও ঘুরে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বাইরেটাও খুব সুন্দর। প্রচুর রোদ উঠেছে, ঠিকভাবে তাকাতেও পারছি না আমি। অনেকটা রোদ, গরম। তো এর আগেও আমি একবার এসেছি। তো তখন এত কিছু ব্যবস্থা ছিল না। শুধু মন্দিরটা আর ব্রহ্মার মূর্তিটাই ছিল। এত কিছু তখন চালু হয়নি। তো যাই হোক, চারিদিকটা ভালো করে ঘুরে নিয়েছি। তো তারপরেই দেখলাম এখানে ঠাকুরের ভোগ খাওয়াচ্ছে। তো আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে ভোগ খেতে চলে গেলাম, ব্রহ্মভোগ। তো ভিতরে ঢুকে দেখি অনেকজনই বসে পড়েছে জায়গাতে। তো আমরাও দেরি না করে বসে পড়েছি। তো তারপরে ভোগ দিতে আসলো। এখানে ভোগটা হলো ভাত, সবজি আর ডাল, নিরামিষ ভোগ। তো খুবই সুন্দর খাওয়া-দাওয়া হয়েছে। তো তারপরে আমি একটু এদিক ওদিক ঘুরে বাড়ি চলে আসলাম সবাই মিলে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।